যারা পুরনো বা অভিজ্ঞ ব্রিডার দেখবেন তাদের সেটআপেতে বা এভিয়ারিতে একজোড়া পাখি যদি 5টা ডিম পারে মানে এগ লে করে, সেখান থেকে দেখবেন 5টা ডিমই তারা হ্যাচ করিয়ে নিচ্ছে। কিন্তু আমাদের বাড়িতে বা আমাদের ঘরে যখন আমরা পাখি ডিম পারছে দেখছে 5টা ডিম পারছে, একটা ডিম ফুটছে, বাকি ডিম সব নষ্ট হয়ে যাচ্ছে। তো কেন এটা হয়? কি জিনিসটা তারা ফলো আপ করে? অভিজ্ঞ বা পুরনো ব্রিডাররা কি জিনিসের ওপরে ফলো আপ করে বলে পাখিগুলো এত সুন্দর ডিম বাচ্চা করে? আজকে আপনাদের সঙ্গে সেই একটা টিপস আমি আপনাদের সঙ্গে পুরোপুরি খোলাসা করব। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ একদমই করবেন না, তাহলে বিষয়টি আপনারা বুঝতে পারবেন না। ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে, যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। পুরনো ব্রিডাররা দেখবেন তাদের বাড়িতে পাখি যদি একজোড়া পাখি যদি 5টা ডিম পারে কি 6টা ডিম পারে, বাজিকর পাখির ক্ষেত্রে দেখবেন 7খানা ডিম পাচ্ছে, 7খানা ডিমই তাদের ফুটে বাচ্চা বেরিয়ে আসছে, প্রত্যেকটা ডিমই ফার্টাইল হচ্ছে, প্রত্যেকটা ডিম থেকেই তারা বাচ্চা পাচ্ছে। তো কীভাবে তারা কী পদ্ধতি অবলম্বন করছেন বলে এই জিনিসটা হচ্ছে। আজকে আপনাদেরকে একটা বিষয় তুলে ধরবো, সেটা হচ্ছে তারা এমনভাবে পেয়ারিংটা করে, সেই পেয়ারিংটা পুরোপুরি কীভাবে পেয়ারিংটা তৈরি করে সেই পেয়ারিংয়ের মেথডটাই আজকে আপনাদের কাছে তুলে ধরবো। পারফেক্ট একটা পেয়ারিং আপনাদেরকে তৈরি করতে হবে। সেইটা যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের সেটআপ বা এভিআরি থেকে পাখি যদি 50টা ডিম পারে, টোটাল আপনার পাখি থেকে যদি 50টা ডিম পারে, আপনারা সেই পাখি থেকে আপনারা 40 থেকে 45টা ডিম কিন্তু ডিম ফুটে বাচ্চা আপনারা তুলে নিতে পারবেন, প্রায় 90% বাচ্চাই আপনারা তুলতে পারবেন। কিন্তু আপনাদেরকে কয়েকটা এই যে টিপসটা আমি বলবো, সেই টিপসটা কিন্তু আপনাদেরকে পুরোপুরি আপনার সেটআপে বা এভিআরিতে ইমপ্লিমেন্ট করতে হবে, কিন্তু করতে একটু সময় লাগবে। যেটা হচ্ছে, ধরুন আপনার কাছে একজোড়া বাজিকর পাখি রয়েছে, ধরুন আপনাদের কাছে মাত্র 2 জোড়া বাজিকর পাখি আছে, উদাহরণস্বরূপ আমি বলছি, ধরে নিন। তো প্রথমের জোড়াটি থেকে পাখি ডিম পারছে 7 থেকে প্রায় 10টি কি 8টাই ডিম পারলো ধরে নিন। তো 8টা ডিমের মধ্যে পাখি দেখলেন সে ডিম থেকে মাত্র একটা বাচ্চা ফুটলো। তাহলে কি দাঁড়ালো? তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ফিমেল পাখি একেবারে হেলদি রয়েছে, আপনার ফিমেল পাখির মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার যে মেল পাখিটি রয়েছে সেই মেল পাখিটির মধ্যে সমস্যা রয়েছে। কি সমস্যা রয়েছে? মেল পাখির মধ্যে কি সমস্যা থাকতে পারে? মেল পাখির স্পার্মের সমস্যা থাকতে পারে। যদি মেল পাখির স্পার্ম পাখির শরীরেতে যায়, ঠিকঠাকভাবে যায়, যদি সব কিছু ঠিক থাকে, আপনার স্টিক ঠিক থাকে, সব কিছু ঠিক থাকে, তারপরেও ধরুন আপনারা স্টিকটাকে খুব শক্তভাবে লাগিয়েছেন, আপনার সেটা বা এভিয়ারিতে কোনো ঝোলা লাগানো নেই, তাহলে ধরে নিতে হবে আপনার মেল পাখিটির মধ্যে সমস্যা রয়েছে। আপনার মেলের স্পার্মের এবিলিটি নেই যে সব ডিমকে ফার্টাইল করার। তো এই গেল প্রথম জোড়াটি। দ্বিতীয় জোড়াটি যেটা হচ্ছে, সেই জোড়াটি থেকে মাত্র পাখি 4টে ডিম পেরেছে, 4টে ডিমই আপনার ফার্টাইল হয়ে ডিম ফুটে বাচ্চা বেরিয়েছে। তো এখানে কি দাঁড়ালো? এখানে যেটা দাঁড়ালো হচ্ছে আপনার ফিমেল পাখিটি শরীর হেলদি নয়, ফিমেল পাখির শরীরেতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতি রয়েছে। বা এটাও হতে পারে অনেক সময় আন্ডার এজ পাখিকে দিয়ে যদি এগলে করান তাহলে কিন্তু এই সমস্যা হয় প্রথম ক্লাসে, এটা কিন্তু নিজে থেকে ঠিক হয়ে যায়। কিন্তু আরেকটা হয় ওভার এজ বার্ড, মানে হচ্ছে পাখির বয়স হয়ে গেছে, অনেক দিন বয়স হয়ে গেছে, পাখি ডিম অনেক পারছে, বয়স হয়ে গেছে, সেই ওভার এজ বার্ড হলেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে, মানে বয়স্ক পাখি। কিন্তু যদি সব কিছু ঠিকঠাক থাকে, বয়স যদি ঠিক থাকে, আপনার ফিমেলের কোনো সমস্যা নেই, তারপরেও যদি এটা হয় তাহলে জানতে হবে আপনার পাখির শরীরেতে কোনো না কোনো সমস্যা রয়েছে, পাখির শরীরে ভিটামিন ক্যালসিয়ামের অভাব রয়েছে। এবং আপনার যে এই জোড়ার মেলটি রয়েছে, কিন্তু এই জোড়ার মেলটির স্পামের কোনো সমস্যা নেই, এই জোড়ার মেলটি কিন্তু খুব হেলদি। তাহলে আপনাদেরকে যেটা করতে হবে, প্রথম জোড়ার ফিমেল এবং শেষের জোড়ার মেল, যে দুটো পাখি হেলদি রয়েছে সেই হেলদি দুটো পাখিগুলোকে আলাদা করে আপনাদেরকে পেয়ারিং আপ করে দিতে হবে। এবং প্রথম জোড়ার মেলটি যার স্পামের সমস্যা রয়েছে এবং দ্বিতীয় জোড়ার ফিমেলটি যার শরীরেতে ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতি রয়েছে, সেই দুটো পাখিকে আপনাদেরকে আলাদা করে দিতে হবে। করে দেওয়ার পরেতে আপনাদেরকে কি করতে হবে, প্রথম পাখি যে জোড়াটি তৈরি করলেন সেই জোড়াটি আপনার পারফেক্ট জোড়া হয়ে গেল, সেই জোড়াটির মধ্যে কোনো ধরনের সমস্যা নেই। সেই জোড়া থেকে আপনার পাখি যখন ডিম পারবে, তখন যদি পাখি 9টা ডিম পারে, বাজিকর পাখির ক্ষেত্রে ধরে নিয়েছি যেহেতু উদাহরণস্বরূপ 9টা যদি ডিম পারে, তাহলে এই 9টা ডিম থেকে দেখবেন কমসে কম পাখি আপনার 8টা ডিম হ্যাচ করে বাচ্চা ফুটাচ্ছে।
প্রথম জোড়াটি নিয়ে আপনার কোনো সমস্যা নেই, প্রথম জোড়াটি আপনার পারফেক্ট জোড়া তৈরি হয়ে গেল। দ্বিতীয় জোড়াটি যেটা সমস্যা রয়েছে সেই জোড়াটিকে আপনারা কি করবেন, এক হচ্ছে যদি কোনো বিষয়ে হেডেক না নিতে চান, কোনো যদি কিছু না করতে চান, তাহলে আপনার পাখিটিকে মার্কেটে সেল করে দিন। ওই পাখি আপনার সেটআপে বা এভিয়ারিতে রাখার দরকার নেই। যদি ভাবেন যে সময় একটু দেবেন, তাহলে আপনারা কি করবেন, এই দুটো পাখিকে আপনাদেরকে ক্যালসিয়াম, ভিটামিন এই ধরনের জাতীয় খাবার বেশি পরিমাণে দিতে হবে। তার সঙ্গে ক্যালসিয়াম ভিটামিনের কোর্স করাতে হবে, বি কমপ্লেক্স দিতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে মেল পাখিটি রয়েছে সেই মেল পাখিটিকে আপনাদেরকে ভিটামিন ই প্রোভাইড করতে হবে। এভিয়নের যে 400 ক্যাপসুল রয়েছে সেই ক্যাপসুল পাখিটাকে আপনাদেরকে দিতে হবে, খাওয়াতে হবে। তাহলে দেখবেন এইভাবে যদি আপনারা কিছুদিন ট্রিটমেন্ট করেন, বেশি নয় 1 থেকে 2 মাস যদি ট্রিটমেন্ট করেন, তাহলে মোটামুটি আপনার পাখিটি রিকভারি হয়ে যাবে। এবং তারপরেও যদি কিছুদিন আপনারা যদি 3 থেকে 4 মাস যদি পাখিটিকে রেস্ট দিয়ে পাখিটিকে ভালোভাবে ট্রিটমেন্ট করেন, তাহলে অবশ্যই আপনার পাখি দুটোই একেবারে হেলদি হয়ে যাবে। যদি আপনার ফিমেল পাখিটির প্রথম থেকেই কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু সেটা রিকভারি হওয়ার নয়। তো আশা করি আপনাদেরকে যেটা আমি বললাম যে প্রথমের যে পেয়ারটি আপনারা তৈরি করলেন, এই পেয়ার যদি আপনারা এইভাবে যদি পেয়ারিং করে আপনার সেটআপ বা এভিয়ারিটিকে পুরোপুরি ইমপ্লিমেন্ট করেন, ধরুন আমি 1 জোড়ার উদাহরণ দিয়ে 2 জোড়ার উদাহরণ দিয়েছি, আপনার কাছে যদি 50 জোড়া থাকে, আপনাদেরকে সেপারেট কেজে যদি হয় তাহলে এটা সম্ভব হবে। তাহলে আস্তে 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 করে আপনারা পারফেক্ট পেয়ারিং তৈরি করুন। হয়তো সময় লাগবে, 1 থেকে 2 বছর সময় যাবে, কিন্তু তারপরে যখন আপনাদের এই পারফেক্ট পেয়ারিংটা 1 বছর আপনার হয়তো একটু নষ্ট হলো বা লস হলো, কিন্তু তারপরে যখন আপনারা বেনিফিট পাবেন, দেখবেন আপনারা প্রায় 90% ডিম থেকেই আপনাদের বেবি হ্যাচ হয়ে চলে আসছে, আপনাদের এভিয়ারিতে বাচ্চা ফোটার রেশিওটাও বেড়ে যাবে। এটা আজকে একটা টিপস আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এই ধরনের বার্ড ফার্মিংয়ের নতুন নতুন টিপস কিন্তু এই চ্যানেলে আসতে চলেছে। যদি এই ধরনের ভিডিওর সঙ্গে যুক্ত হতে চান, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে কেউ বলবে না, এইভাবে কেউ গাইড করবে না। আপনারা যে জিনিসটা জানবেন একেবারে পারফেক্ট জানবেন, আপনারা যদি ইমপ্লিমেন্ট করে দেখবেন, অবশ্যই আপনারা সুফল পাবেন। তো বার্ড ফার্মিংয়ের এই ধরনের ভিডিও নিয়মিতভাবে আসবে। আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনে টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, যাতে তারাও কিছু জিনিস জানতে পারে। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো বিষয় নিয়ে অবশ্যই দেখা হচ্ছে। ধন্যবাদ।